ইন্ট্রোভার্টেরা তো লাজুক, আত্মবিশ্বাসী। এক্সট্রোভার্ট যারা, তারা তো হালকা মানসিকতা। আর অ্যাম্বিভার্ট, তারা তো সিদ্ধান্তহীন। কি তুমিও কি এমনটাই ভাবো? আসলে আমাদের সমাজে ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট ও অ্যাম্বিভার্টদের নিয়ে এসব কিছু ভুল ধারণা আছে। এজন্য আজকের ভিডিওতে আমরা জানবো মানুষের এই তিনটি ব্যক্তিত্ব সম্পর্কে। যদি তুমি জানতে চাও যে তুমি কোন টাইপের, তবে ভিডিওটি পুরো দেখো, কেননা শেষে থাকছে একটা কুইক টেস্ট, যার সাহায্যে তুমি জানতে পারবে যে তোমার আসল ব্যক্তিত্ব কোনটি। তো চলো শুরু করি। যদি কেউ ইন্ট্রোভার্ট হয়ে থাকে, তবে তাকে মনে করা হয় সে লাজুক, বেশি লোকজন পছন্দ করে না, চুপচাপ ও একঘেয়ে টাইপের, এবং তাদের আত্মবিশ্বাস খুব কম। তবে বাস্তবতা হলো ইন্ট্রোভার্টরা লাজুক নয়, বরং তারা একা থাকতে ভালোবাসে। একা সময় কাটানোর মধ্যেই তারা শক্তি পায়। ইন্ট্রোভার্টদের শক্তির উৎস বাইরের উত্তেজনা নয়, বরং নিজের ভেতরের শান্তি। তারা হয়তো বড় দলে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কিন্তু গভীর চিন্তা ভাবনায় দারুণ পারদর্শী হয়ে থাকে এরা। অনেক ক্ষেত্রে তারা হয় দৃঢ়চেতা, আত্মবিশ্বাসী এবং নিজের জায়গায় স্থির। খুব বেশি মানুষের সাথে বন্ধুত্ব না থাকলেও যাদের সাথে বন্ধুত্ব থাকে, তাদের জন্য যা কিছু করতে পারেন এরা। এরা বেশি কথা না বললেও অনেক ভালো শ্রোতা হিসেবে পরিচিত হন। এরা সময় নিয়ে চিন্তা করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী থাকেন। ইন্ট্রোভার্টেরা আত্মবিশ্বাসহীন নয়, বরং এদের স্বভাব শান্ত এবং সংযত। আসলে ইন্ট্রোভার্টদের ব্রেনে ডোপামিনের প্রতিক্রিয়া বেশি থাকায় এরা কম উত্তেজনাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এক্সট্রোভার্টদের নিয়েও সমাজে অনেক মিথ প্রচলিত আছে। যেমন এক্সট্রোভার্টরা গভীর চিন্তা ভাবনা করতে পারে না, তারা কোনো গভীর সম্পর্ক গড়তে পারে না, সবসময় আনন্দ করতে পছন্দ করে, ইত্যাদি ইত্যাদি। এসব ধারণা সব ভুল না, তবে সব সঠিকও নয়। হ্যাঁ, এক্সট্রোভার্টরা সহজেই মানুষের সাথে বন্ধুত্ব করতে পারে। নতুন মানুষ, নতুন পরিবেশে এরা সহজেই মানিয়ে নিতে পারে। আসলে এরা শক্তি পায় বাইরের দুনিয়া থেকে। মানুষের সাথে কথাবার্তা বলা, হাসি খুশি থাকা, সবকিছুই তাদেরকে উৎসাহ দেয়। কিন্তু এর মানে যে তাদের গভীর চিন্তা ভাবনা নেই, এটা ঠিক না। তাদের চিন্তা করার ধরনটা একটু ভিন্ন হয়। এরা কথা বলতে বলতেও ভাবতে পারে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করতে পারে। খোলামেলা স্বভাব হওয়ার কারণে দলীয় কাজে দলকে নেতৃত্ব দেবার সাহস থাকে এদের মধ্যে। এক্সট্রোভার্টদের ব্রেনে ডোপামিনের সংবেদনশীলতা কম থাকে, তাই তারা বাহিরে বেশি বেশি উত্তেজনা খোঁজে। ইন্ট্রোভার্ট ও এক্সট্রোভার্ট এই দুই স্বভাবের মধ্যে একটি ব্যালেন্সড স্বভাবই হলো অ্যাম্বিভার্ট। এরা হলো সেই মানুষ যারা পরিস্থিতি বুঝে কখনো এক্সট্রোভার্টদের মতো, আবার কখনো ইন্ট্রোভার্টদের মতো আচরণ করে। এরা একদিকে যেমন পার্টিতে মজা করতে পারে, অন্যদিকে আবার একা বসে বই পড়েও আনন্দ পায়। এরা একদিকে গ্রুপ ডিসকাশনে যুক্ত হতে পারে, আবার একা একা চিন্তা ভাবনাও করতে পারে। এরা নমনীয়, অভিযোজিত এবং সম্পর্ক তৈরির ক্ষেত্রে দারুণ কৌশলী। অ্যাম্বিভার্টদের সবচেয়ে বড় শক্তি হলো তারা নিজের মন, পরিস্থিতি এবং প্রয়োজন অনুযায়ী নিজের আচরণ পরিবর্তন করতে পারে, আর তাদের এই ক্ষমতাটাই আজকের যুগে সবচেয়ে মূল্যবান। এখন প্রশ্ন হলো, তুমি কোন স্বভাবের অধিকারী? চলো একটা কুইক টেস্টের মাধ্যমে দেখা যাক যে তুমি কোন ক্যাটাগরিতে পড়ো। টেস্টের প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ বা না দিয়ে দাও। পার্টি বা আড্ডায় কি কিছুক্ষণের মধ্যেই তোমাকে ক্লান্ত লাগে? একা সময় কাটাতে বেশি ভালো লাগে? কোনো অচেনা মানুষের সাথে কথা বলতে কি খুবই অস্বস্তি বোধ হয়? নিজের চিন্তা ভাবনা প্রকাশ করতে কি দ্বিধাবোধ করো? কখনো কি মনে হয় যে তুমি খুবই সোশ্যাল? প্রশ্নের উত্তর বেশিরভাগ হ্যাঁ হলে তুমি একজন ইন্ট্রোভার্ট, আর যদি উত্তর বেশিরভাগ না হয় তবে তুমি একজন এক্সট্রোভার্ট, এবং হ্যাঁ ও না দুটোরই যদি মিশ্রণ থাকে তবে তুমি একজন অ্যাম্বিভার্ট। তো কমেন্টে জানাও তুমি কোন স্বভাবের অধিকারী। আর হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবে, যে তুমি এক্সট্রোভার্ট হও, ইন্ট্রোভার্ট হও কিংবা অ্যাম্বিভার্টই হও না কেন, তুমি নিজের মধ্যে অনন্য এবং অসাধারণ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবে না, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে।